শীতল যুদ্ধকালের এই দুই সাবেক প্রতিপক্ষের রিয়াদ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করায় এইডস আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের এইডস কর্মসূচি। ট্রাম্প প্রশাসন মিশর ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশে সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ করেছে। পাকিস্তানে পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৫ জন সেনাবাহিনীর সদস্য। পরে বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায়। তুলা এবং সাবান পানি দিয়ে তুষার তৈরি করার জন্য ক্ষমা চেয়েছে চীনের একটি পর্যটন কেন্দ্র এবং সাময়িকভাবে পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়েছে। চেংডু স্নো ভিলেজ ৮ ফেব্রুয়ারি কৃত্রিম তুষারপাতের জন্য ক্ষমা চেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান। ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত। অন্য দেশকে হুমকি দেয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন। আইনজীবীরা গত রবিবার আর্জেন্টিনার ফৌজদারি আদালতে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই সোশ্যাল মিডিয়ায় ক্রিপ্টোকারেন্সির প্রচারণার জন্য অভিশংসনের আহ্বান জানান এবং জালিয়াতির অভিযোগে আইনি পদক্ষেপের মুখোমুখি হচ্ছেন। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানে পৌঁছেছে। জাপানে তালেবানের এই সফর কেবল মানবিক সহায়তা চাওয়ার উদ্দেশ্যে নয়, বরং জাপানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে। সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF গত ৩ দিনে হোয়াইট নাইল রাজ্যের আল গিতাইনা শহরের আশেপাশের গ্রামে হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।